মাসের পর মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও মেলেনি সুরাহা। ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেন প্রকৃত উপভোক্তা মহিলা এবং তার স্বামী। পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভান্ডারপুয়ারা গ্রামের বাসিন্দা পার্বতী রজকের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া সফল হয়েছিল, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। পরে তিনি লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট চেক করলে জানতে পারেন প্রকল্পের টাকা পাওয়ার প্রক্রিয়া সফল রয়েছে, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। মাসের পর মাস ধরে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, দুয়ারে সরকার সহ বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন তিনি, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তাই এবার পুরুলিয়া ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি। মহিলার স্বামী পবন রজক, তিনি কি বলছেন শুনবো। ফেরি করি ১-১৫০ টাকা হয়, সবাই সরকারি লক্ষ্মী ভাণ্ডার আবেদন করছে। সে আমার বউ আবেদন করেছিল, এখন খোঁজ করে দেখছি যে অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা জমা আছে। যাতে এটা ঠিক হয় সেটাই চাই। পার্বতী রজক অভিযোগকারী মহিলা, তিনি কি বলছেন শুনবো। লক্ষ্মী ভাণ্ডারের জন্য দুয়ারে সরকারে অনেকবারে জমা করেছি, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হয় না। খবর পাচ্ছি যে অন্য কারো অ্যাকাউন্টে আমার টাকা ঢুকছে। আজকে ভিডিওকে জানালি যে আমার টাকা পাই এবং আমার লক্ষ্মী ভাণ্ডার যেমন চালু হয় ওকে জানালাম। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। এ বিষয়ে বিজেপি সম্পাদক বলেন, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে সেই টাকা তৃণমূলের নেতারা নিজেদের অ্যাকাউন্টে নিচ্ছে। প্রকৃত উপভোক্তারা প্রকল্পের সুবিধা যাতে পায় তার ব্যবস্থা করা উচিত। নিবেদিতা মাহাতো, সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ, তার কি বক্তব্য শুনেনি। বিষয়টা আমার জানা নেই, তবে যদি মহিলাটা আগে টাকা পেয়েছে, যদি পেয়েছে তাহলে ও টাকা নিশ্চয়ই পাবে, তাহলে অন্য অ্যাকাউন্টে যাওয়ার কোনো কথা নেই। মাঝে তো এরকম হতে পারে না যে মাঝে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। তবু আমরা দেখে নেব যে কোথাও কিছু টেকনিক্যাল প্রবলেম, যদি কিছু ইস্যু আছে, বাট আমি শিওর যে প্রথম থেকে যদি সে পাচ্ছে তো অন্য অ্যাকাউন্টে যাবে না। তারপরেও অভিযোগ আমার কাছে এখনও পৌঁছায়নি, বিডিও সাহেবের কাছে পৌঁছাচ্ছে, সেটাই কিন্তু প্রসেস বিডিও থ্রু আসবে। আমি খোঁজ নিয়ে দেখব এবং দেখি বিডিও সাহেবের সাথে কথা বলে খোঁজ নিয়ে দেখব, এবং আই থিঙ্ক সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন দেখব আমরা। লক্ষ্মী ভাণ্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, এই খবর পাওয়ার পর পুরুলিয়ার ১ নম্বর ব্লকের ভান্ডারপুয়ারা গ্রামের মহিলা পার্বতী রজক পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিডিও কাছে দ্বারস্থ হয়েছেন। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি এই পুরো ঘটনা তদন্ত করে আশ্বাস দিয়েছেন। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে পুরুলিয়া ১ নম্বরের যে ব্লক রয়েছে তার ভান্ডারপুয়ারা গ্রামের মহিলা পার্বতী রজক লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন জানিয়েছিলেন, আর এই আবেদন সফল হয়েছিল বলে তাকে স্থানীয় যে প্রশাসন রয়েছে জানিয়েছিল। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকছিল না। তারপর তিনি আবার যে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেন, কিন্তু তারপরেও যখন টাকা ঢুকেনি তখন এবার তিনি পুরুলিয়া ১ নম্বর ব্লকের যে বিডিও রয়েছেন তার কাছে দ্বারস্থ হয়েছেন। তিনি দাবি করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের যে তার পাওনা টাকা রয়েছে সেটা তার অ্যাকাউন্টে ঢুকছে না। পার্বতী রজক বলছেন যে তার অ্যাকাউন্টে টাকা কোনো অন্য অ্যাকাউন্টে ঢুকছে, আর তারপরে এটা জানতে পেরে তিনি এবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিডিও কাছে দ্বারস্থ হয়েছেন। এই নিয়ে আমরা সম্পর্ক করেছিলাম পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো কাছে। তিনি বলছেন এই খবর আমি এখন পেয়েছি, কিন্তু যদি সেই মহিলার টাকা একবারও যদি তার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে তো অবশ্যই আগামী দিন কোনো টেকনিক্যাল প্রবলেম জন্য এখন ঢুকছে না, কিন্তু সেটা প্রবলেম সলভ হয়ে যাবে। এইটা নিয়ে এখন বিজেপি বলছে যে এই যে মহিলার যে টাকা তৃণমূলের কোনো নেতার অ্যাকাউন্টে ঢুকছে এটা তদন্ত হোক। অন্যদিকে যে মহিলা আর তার স্বামী এখন একটাই দাবি যে তাদের যে পাওনা যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে দ্রুত ঢোকানোর ব্যবস্থা করা হোক। এবার দেখার যে এই মহিলার যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আদৌ ঢোকার ব্যবস্থা প্রশাসন করে কি আরও তাকে কতদিন অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় স্বাদের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্প নিয়ে কথা বলতে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কথা বলেন,
এরকমই মালদহে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বক্তব্য রাখতে উঠে লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গ ওঠে এবং তিনি বলেন সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। 60 বছর পর্যন্ত নয়, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দিন দিন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। কিছুদিন আগেই রাজ্য বাজেট পেশ হয়েছে। মহিলাদের জন্য বড় ঘোষণা নেই, রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হচ্ছে না। তবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2,21,00,000 মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান, এতে 50,000 কোটি খরচ হয়। বাংলা লক্ষ্মীর ভাণ্ডার ইউনিভার্সাল। কি বলেছিলেন তিনি শুনবো আমরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, এসব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল। একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি, দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয় কিষাণ ভাতাটাও পাচ্ছে। সুতরাং এরকম নানা রকম স্কিম আছে। মোট 94টা স্কিম আছে আমাদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বাজেটের পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মহিলারা পান, আর এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়। এতে 50,000 কোটি টাকা খরচ হয়েছে। আমাদের দেখা দেখি টুকলি করে কিছু রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, তারা নির্বাচনে জেতার জন্য এসব করেছে, আবার অনেক রাজ্য তা বন্ধও করে দিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।